হাঁটতে যাবো কাকিমা দিদি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঘড়িতে এখন প্রায় 5:25। তো শুরু করলাম 4 দিন বাদে। 4 দিন ধরে যা বৃষ্টি চললো, বেরোনোর তো একদম, বেরোবো কি, রাস্তায় বেরোনো দূরের কথা, বাড়িতেই যে টুকটাক কাজকর্ম উঠোনে করবো তাতেই কত অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি বৃষ্টি থেমেছে, তো বেরিয়ে পড়েছি। তো চলো, যে লক্ষ্যে বেরিয়েছি সেটা শুরু করি। সর সর, রোদ উঠে গেছে। ভাবছি কি আগামীকাল থেকে আরও একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করব। রোদ উঠে গেলে না তখন আর ভালো লাগে না খুব একটা, খুব রোদ উঠে গেছে। আমি এখন মিশন রোডের রাস্তায়, মানে দেবনাথ স্কুল, এই যে দেবনাথ বয়েজ, আর একদম মিশন রোডের ওই মিশন গেট পর্যন্ত গিয়েছিলাম। চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি। প্রতিটা দিন এই যে একটা নিয়মের মধ্যে দিয়ে জীবনযাপনটা শুরু করেছি, তাতে করে না সত্যিই দিন শেষে ভালো লাগে। কেমন যেন একটা বিশৃঙ্খল জীবনযাপন হয়ে গিয়েছিল আমার। নিজের দিকে কখনো তাকাতামই না, কখনো নিজের জন্য ভাবতামই না। চলছে চলুক, হচ্ছে হোক। অনেকেই আমাকে বারণ করেছে দুধ চা খেতে না, মিষ্টি বেশি খেতে না, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে, কিন্তু কিছুতেই পারতাম না। তখন সবাইকে কি বলতাম জানো? আমাকে যখন ডাক্তার বলবে যে তুমি এটা খাবে না বা তুমি এটা করবে না, যখন আমার শারীরিক কোনো প্রবলেম দেখা দেবে, তখন শুধুমাত্র আমি এই সমস্ত জিনিসগুলো জীবন থেকে বাদ দিয়ে দেব। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমি কিন্তু ওবেসিটির শিকার হচ্ছি। তখন থেকেই নিজের এই হ্যাবিটগুলো, ব্যাড হ্যাবিটগুলো বলাই বাহুল্য, সমস্ত ত্যাগ করলাম। আমাকে একজন জিজ্ঞেস করেছো যে তুমি কি করে এই জাঙ্ক ফুডগুলো এড়িয়ে চলছো, প্লিজ আমাকে একটু জানিও। আসলে কি জানো তো, এগুলো না নিজের মন থেকে হয়। আমি কিন্তু কখনোই ভাবিনি যে এইসব খাবারগুলো এড়িয়ে চলবো, কিন্তু দেখো এখন মনের জোরটাকে এতটাই বাড়িয়ে দিয়েছি যে এই সমস্ত কিছু এখন এড়িয়ে চলতে পারছি, সেই রকম মনের জোরটা এসে গেছে। তো চেষ্টা করো, নিশ্চয়ই তুমিও পারবে। আমিও কখনোই ভাবিনি যে এমনটা পারবো, কিন্তু এখন তো পারছি। অবলীলায় সামনে, মানে চোখের সামনে চপ সিঙ্গারা সমস্ত কিছুকে সরিয়ে দিতে পারছি। সময় সব কিছুই ঠিক করে, জানো তো। যাই হোক, চলো অনেক কথা বললাম। এদিকে টুকটুক করে সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি, আর ওদিকে আমার ঝর্ণা দিয়েও এসেছে। আজকে বৃষ্টি নেই, গতকালের মতনই, তবে আকাশ মেঘলা। আজকে কি করেছি জানো? সকালবেলায় হেঁটে এসেই অনেকগুলো কাচাকুচি ছিল, সেগুলোকে আগে কেচে নিয়েছি। মানে আমার পরনের নাইটি, সায়া, এই সমস্তগুলো ভীষণই না, মানে ভেজা থাকার জন্য কেমন একটা গন্ধ গন্ধ মতন হয়েছিল। যেহেতু ভেজা জিনিস ঘরের মধ্যে শুকোচ্ছিল, কখনো শুকোচ্ছিলও না, সেই কারণে ভাবলাম আজকে সকালের থেকেই ওয়েদারটা যখন ভালো, তাহলে আজকে বরঞ্চ কিছু কাচাকুচি করি। আগামীকাল সকালে যদি দেখি যে ওয়েদারটা ভালো রয়েছে, চাদর যেগুলো তুলে রেখেছি বা বাবার জামা কাপড়গুলো, সেগুলো আগামীকাল কেচে নেব। সেই রকম ভাবনা চিন্তা করেই কাচাকুচি করে স্নান সেরে তারপর উঠেছি। আর এই তো এবার আমার ছোট্ট ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। চলো আজকে বরঞ্চ একটা কমেন্ট পড়ে নেওয়া যাক। রমা আইচ, তুমি লিখেছো ওয়াক করো, তার সাথে চিনি, ময়দা, আলু স্কিপ করো, আর ব্রেকফাস্ট কখনো স্কিপ করো না। এই ছোট্ট টিপস কাজে লাগাও, অনেক উপকার পাবে। দেখো আমি তোমাকে খুব ভালোবাসি গো, সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা। তোমার ইচ্ছা থাকলে আমাকে পরের ব্লগে অ্যান্সার দিও।
আর আমি প্রায় অনেক জায়গায় ডিউটি সোর্সে যাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করি আমি, আর সেকেন্ড হাফ ইয়ারের একটি মেয়ে সামলাই। তবুও তোমার ভিডিও দেখতে ভুলি না গো। তোমাকে খুব 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 ভালোবাসি গো। আই লাভ ইউ দিদি ভাই। তো তোমার কমেন্টটা সত্যি এত ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, তুমি যে চাকরি মানে যে জব তুমি করো, আর সেটা করে প্লাস বাচ্চা সামলে তুমি যে আমার ব্লগ প্রতিদিন দেখো, আমাকে এত ভালোবাসো, তার জন্য ধন্যবাদ জানানোটা অনেকটাই ছোট হয়ে যাবে। তুমি আমার থেকে ছোট, দিদিভাই যখন বলে ডেকেছো, তাহলে তুমি আমার বোন হও। তুমি আমার অনেক আদর, অনেক ভালোবাসা নিও। আর অবশ্যই আমি তো তোমার সাথে দেখা করতে চাই। তুমি যদি সময় পাও অবশ্যই তুমি আমাকে বলো, অবশ্যই আমি তোমার সাথে দেখা করতে চাই। তো তোমাদের অনেকেরই ইচ্ছে, অনেকেই আমাকে কমেন্টে জানাও যে আমার সাথে তোমরা সামনাসামনি দেখা করতে চাও। তো সবাইকেই বলছি, সব বাই প্লিজ ওয়েলকাম আমার বাড়িতে, সব বাই এসো, এবং তোমরা আসলে আমার ভীষণ ভালো লাগবে। এই যে কমেন্টের মাধ্যমে সামান্য ছোট্ট 15 থেকে 20 মিনিট ভিডিওর মাধ্যমে আমার এবং তোমাদের মধ্যে এই যে একটা অটুট সম্পর্ক তৈরি হয়েছে, তো সেই সম্পর্কটা সত্যিই মানে এতটাই ভালোবাসার, কি বলবো, না দেখেও, মানে তোমরা তো আমাকে দেখছো কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু না দেখেও এই যে একটা নিবিড় টান একে অপরের প্রতি তৈরি হয়েছে, সত্যিই সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করতে চাই। তবে একটাই কথা বলার, সেটা হলো আমি দিনের বেলাটাতে একেবারেই সময় পাই না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে আমি কি রকম একটা পরিস্থিতিতে থাকি। আমার ওপর কিন্তু আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি দুজনের ভার, তাদেরকে আমাকে দেখাশোনা করতে হয়, সেবা যত্ন করতে হয়। আমার ছেলে রয়েছে, তারও সমস্ত দায়িত্বটাই আমার ওপর। তো কী বলো তো, সারাটা দিন না আমি একটু কাজকর্মে ব্যস্ত থাকি। এবার দেখো, ধরো তোমরা যদি দিনের বেলাটাতে আমার সাথে এসে দেখা করো, হয়তো আমি সেই কাজকর্মগুলো করতে গিয়ে তোমাদের সাথে সময় দিতে পারলাম না, বা তোমাদের সময় দিতে গিয়ে আমার হয়তো ওই দিকটাতে একটু গড়বড় হয়ে গেল। মানে আমাকে তো সময় মতন সমস্ত কিছু করতে হয়। এবার সেই কারণেই বলছি, যদি তোমরা পারো প্লিজ তোমরা বিকেলের পরে আমার সাথে এসে দেখা করো, আমি ভীষণ ভীষণ খুশি হব। বিকেলের পরে আসলে আমি তোমাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারবো, তোমাদের সাথে গল্প করতে পারবো বসে, তো আমারও ভীষণ ভালো লাগবে। আর তোমরা এসে যদি 2 মিনিট বসো, আমি তোমাদেরকে সময় দিতে না পারি, তাহলে সেটা বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হবে, ভীষণ খারাপ লাগার কারণ হবে। আর আশা করি তোমরা আমার এই ব্যাপারটা বুঝবে। তো সবাই এসো, যারা যারা আমার সাথে দেখা করতে চাইছো অবশ্যই এসো, কমেন্টে জানিও। তোমরা প্রায় কমেন্ট করো, সেগুলোর উত্তর আমার সেইভাবে দেওয়া হয় না। তো সবাইকেই বলছি প্লিজ ওয়েলকাম। এদিকে সকালের জন্য কিন্তু রুটির তরকারি হয়ে গেছে আমার, কুমড়ো পটল আলু দিয়ে হিং 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা যেরকম রুটির মিষ্টি মিষ্টি তরকারি করি ঠিক তেমনটাই করে নিয়েছি। আর আটা তো ফ্রিজে মেখে রাখাই রয়েছে। আজকে কাটোয়া ডাঁটা চচ্চড়ি করব। আগের দিন তো তোমাদের দাদাভাই প্রায় 1 কেজি ডাঁটা নিয়ে এসেছিলো, অর্ধেকটা আগের দিন করা হয়েছে আর বাকি অর্ধেকটা আজকে করব। কুমড়ো রয়েছে, পটল আলু সমস্তটাই রয়েছে, কিন্তু বেগুন নেই। গতকাল এই কাকুর কাছ থেকেই বেগুন নেওয়া হয়েছিল, তবে আজকে আরও একটা বেগুন আমাকে কিনতে হবে, তাই নিতে এসেছি। আর বেগুনের সেই দাম, একটা বেগুন 100 গ্রাম হয়তো ওজন, তার দাম বলছে 15 টাকা। 150 টাকা কিলো বেগুন, মানে মাথায় হাত যাকে বলে। কিন্তু কিছু কিছু সবজি এমন আছে জানো তো, যেগুলো সবজির মধ্যে মানে না দিলে যেন ভালো লাগে না। ডাঁটা চচ্চড়ি, এর মধ্যে যদি বেগুন না পড়ে, কুমড়ো না পড়ে, ভালো লাগে বলো? কুমড়ো যতই থাকুক না কেন, তাই একটা বেগুন কিনেই নিলাম। আর এই দিকে যেহেতু ওয়েদারটা ভালো হয়েছে, আমাদের যে টিনের মিস্ত্রি, সেই মিস্ত্রি এসেছে কাজ করতে, মানে টিন লাগাতে এসেছে। তো বেশ ভালোই হয়েছে, শুকনো ওয়েদার, এই সময় মিস্ত্রি কাজ করে যাক। তারপর এই বারান্দাটাতে একটা দড়ি টাঙিয়ে দেওয়া হবে, ব্যাস আমার আর এই মেলা শোকানোর কোনো ঝামেলাই আর থাকবে না, চিন্তা আর একেবারেই থাকবে না। আর এই দেখো, সেই যে মা কাঁঠালের বীজ আমাকে দিয়ে গিয়েছিল, তার থেকে না একদম অল্প অল্প করে আমি প্রতিদিন ব্যবহার করছি। আমি এরকম ডাঁটা চচ্চড়ির মধ্যে যদি কাঁঠালের বীজ দিয়ে রান্না করি, সবাই দেখি ভীষণ ভালো খায়।
তো আমি খুব বেশি দিই না, ওই 5টা থেকে 7টা মতন কাঁঠালের বীজ ব্যবহার করি। তো আজকেও তাই সেই একই রকমই 5-7টা মতন কাঁঠালের বীজ আমি কেটে নিচ্ছি। আর কি জানো তো, কাঁঠাল আমাদের বাড়িতে কেউই ভালোবাসে না খাবার মধ্যে, শুধুমাত্র আমি এবং আমার শাশুড়ি মা। সেই কারণে কাঁঠাল খুব একটা আমাদের বাড়িতে আনা হয় না। কিন্তু আমাদের বাড়িতে কাঁঠালের বীজটা প্রত্যেকেই ভালোবাসে। কাঁঠালের বীজ ভাজা বলো, তরকারিতে দেওয়া বলো, এই সমস্ত সবাই খুবই ভালোবাসে। এদিকে আমি রুটিটাও সেঁকে নিচ্ছি, এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, ভাবলাম একসাথেই সবার রুটিগুলো সেঁকে নেওয়া যাক। আর আমার বাবানও আজকে দই দিয়েই রুটি খাবে, যেহেতু আজকে নিরামিষের দিন, শনিবার, তাই বাবান তো দই দিয়েই রুটি খায়। শনি এবং মঙ্গল এই দুটো বার বাবান ভাত খায় না, যেহেতু ডিম খেতে পারে না, তাই দই দিয়ে রুটি খায়। তো রুটিগুলো সব সেঁকে নিই, একবারেই সবাইকে খেতে দিয়ে নেব। আলু বারন্ত ছিল, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম আলু নিয়ে আসতে। তো ব্যাগটা রাখাই রয়েছে, আমার আলুগুলো ঢালার সময় হয়নি। তো ওইদিকে বাবা মাকে খেতে দিয়ে এসে এবার আলুগুলো ঢেলে নিচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই স্নান সেরে নিচ্ছে। তো কি বলো তো, আমার না ছোট্ট যেহেতু জায়গা, এক ঘর এক দুয়ারের মধ্যেই সমস্ত কাজকর্ম, তাই না আমাকে সমস্ত কিছু মানে চালের ড্রাম বলো, আটার ড্রাম বলো, আলু, সমস্ত কিছু আমাকে এই বাইরের চৌকির নিচটাতে রাখতে হয়। কিছু করার নেই, ছোট্ট জায়গা, যেমন জায়গা তেমনভাবেই চলতে হয়। তো এদিকে দেখো, আজকে যেহেতু নিরামিষ বললাম যে একদম সিম্পল রান্নাবান্না, তো আজকে একেবারেই সিম্পল রান্নাবান্নাই করছি। তো আজকে করছি মটরের ডাল, এই লাল ডাঁটা দিয়েই করব। আর লাল ডাঁটা চচ্চড়ি, ওখানে দেখো ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু, পটল সমস্ত একদম কুটে ধুয়ে রেডি করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকটাতে পটলগুলোতে নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নিরামিষ হলেও রান্নাগুলো কিন্তু মন্দ নয়, নিরামিষ দিনের জন্য একেবারে ঠিকঠাক। আর মটরের ডালের সাথে না কাগজি লেবু রয়েছে, দুপুরবেলায় খাওয়ার সময় নিয়ে নেব, ভালোই লাগে। কাগজি লেবুর গন্ধটা একেবারেই অন্যরকম। পাতি লেবুর একরকম আলাদা গন্ধ থাকে, কাগজি লেবুর আলাদা গন্ধ থাকে, আর গন্ধরাজ লেবুর কথা তো ছেড়েই দাও, সে তো একেবারে লেবুর রাজা, তাই না? এদিকে আমাদের টিন লাগানোর কাজ প্রায় চলছে, আর বাবা সেসব কাজের তদারকি করছে আর কি। ভালোই হয়েছে, আজকে টিনটা লাগানো হয়ে গেলে বেশ ভালোই হবে। আর আমার শ্বশুরমশাইকে শাশুড়িমাকে দেখতে চেয়েছিলে, আমার শাশুড়িমাকে তো আগের দিন দেখিয়েছি। শ্বশুরমশাইকে অনেক সময় ক্যামেরায় সামনে আমি খুব একটা আনি না, তার কারণ হলো এইটা, বাবা গামছা সবসময় পরে থাকে, খালি গায়ে থাকে, আর এটা না একটু ইস্যু হয়, তো সেই কারণেই আর কি আমি আনি না। তবে আজকে যেহেতু দেখতে চেয়েছিলে, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। পটলগুলো আগে ভেজে নিলাম, পটল ভাজলে না তেলের রঙটা কেমন কালো হয়ে যায়, আর সেটা দিয়ে অন্য কোনো তরকারি করা যায় না। তবে যেহেতু এটা চচ্চড়ি হবে, সেই কারণে এই তেলের মধ্যেই ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে ডাঁটা চচ্চড়িটা করে নিচ্ছি। আর এই ডাঁটা চচ্চড়ির মধ্যে আমি তো একটু আদা বাটা দিই, তোমরা এর আগে বহুবার আমার ভিডিওতে দেখেছো। আর নিরামিষ করে যখন পুঁই শাক রান্না করি, মানে মাছের মুড়ো অথবা চিংড়ি মাছ ছাড়া, তখনও কিন্তু পুঁই শাকে আমি আদা বাটা দিয়েই রান্না করি, খেতে বেশ ভালো লাগে। তো এই যে আদা বাটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি। মটরের ডাল আমি খুব একটা যে ভালোবাসি তেমনটা নয়, আর ফোড়ন দেওয়ার পর তো মটরের ডাল আরও আমার ভালো লাগে না, কিন্তু সেদ্ধ মটরের ডাল একটু কাঁচা তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে। বর্ণা শিখা রয়, তুমি আমাকে বলেছো যে জ্যাগারি পাউডার ইউজ করতে চিনির বদলে। তো কি জানো তো, গুড়টা ঠিক কেমন লাগবে তরকারিতে খেতে, আমি খুব একটা মানে বুঝতে পারছি না, যেহেতু কোনো দিনও গুড় দিয়ে আমি রান্না করিনি, তো সেই কারণে আমি ওই দিয়ে রান্না করছি না। তবে এই যে এই তরকারিটার মধ্যে মিষ্টি দিলাম, আমি কিন্তু এই তরকারিটা খাবো না, শুধুমাত্র এই যে ডাল সেদ্ধ আর পটল ভাজা, ব্যাস ওই দিয়েই আমি খেয়ে নেব। মিষ্টিটা অ্যাভয়েড করছি, সেই কারণে মিষ্টি দেওয়া কোনো তরকারি কিন্তু আমি খাচ্ছি না। ডাল আমি সেদ্ধ নিজের জন্য আগেই তুলে রেখেছি, তবে সেখানে আমি কাঁচা তেলও দেবো না, এমনিই খেয়ে নেব। আর সেই কারণেই এখন এই যে ফোড়ন দিলাম, এই ডালটার মধ্যে এইবার চিনি আমি দিয়ে দেবো সবার জন্য। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন রয়েছো, প্রতিদিন ভিডিও দেখছো অথচ কমেন্ট করা হয়ে উঠছে না,
তাদেরকে বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের পাশে থাকা, তোমাদের ভালোবাসা আমার জন্য অনেকটাই প্রয়োজনীয়। মিস্ত্রি দাদারা এখনও কাজ করছে, কাজ হতে এখনও বাকি অনেকটা সময়। তো এদিকে মা আর বাবাকে ভাবলাম ভাতটা বেড়ে দিই। তো বাবা এখন কিছুতেই খেতে চাইছিল না, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। মিস্ত্রির কাজ শেষ হওয়া এখনও বহু দেরি। তো সেই কারণেই জোর করেই ভাতটা বেড়ে দিলাম। তো এদিকে বাবার ভাতটা বেড়ে নিয়েছি, এবার মায়ের ভাতটাও বেড়ে নিচ্ছি। চলো ওনাদেরকে দিয়ে আসি। আমার বাবানটা না কিছুই খেতে চায় না, কোনো চচ্চড়ি ধরনের তরকারি অথবা পটল ভাজা এই সমস্ত কিছুই খেতে চায় না। ওর শুধুমাত্র ডাল, তার সাথে নিরামিষ দিন হলে এই রকম সোয়াবিনের এক পকোড়া, ব্যাস এটা করে দিলেই ও খুব ভালো খেয়ে নেয়। কীরকম যে একটা সবজিপাতি একেবারেই খেতে চায় না। যাই হোক, দুপুরবেলায় এখন ওর জন্য ওই যে সয়াবিনের কয়েকটা পকোড়া ভেজে নিচ্ছি। ঘড়িতে এখন 4:45। আজ শনিবার, আর আজকের দিনে বাবানের বিকেল 5টা থেকে পড়া থাকে। আর ওই ছোট্ট ম্যাওটার জানো তো বেবি হয়ে গেছে। আর এই যে আদরে গদগদ, ওকে এখন আদর করতে হবে। বাবানকে দেখলেই এই কুকুরগুলো যে কি করে কি বলবো। আসলে বাবান যে ওদেরকে একটু খেতে দেয়, একটু আদর করে, এতেই ওরা খুব খুশি। আজকে সন্ধ্যে 7টায় বাবানের পড়ার ছুটি। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা বাজে। এই সবে মাত্র ভিডিও পাবলিক করলাম। তো এইবার চাও করে নেব। তো এই বিস্কুটগুলো যে নিয়ে এসেছি, এই বিস্কুটগুলোতে কিন্তু মিষ্টি কম, আর এগুলো মিলেট মানে বাজরা, এই মিলেট দিয়েই এই বিস্কুটগুলো তৈরি। খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে তোমাদের দাদাভাই মিষ্টিটা একটু কম হওয়ার জন্য এই বিস্কুটগুলো খুব একটা পছন্দ করে না। তবে আমার পক্ষে এই বিস্কুটগুলো কিন্তু এখন একদম ঠিকঠাক, কারণ ওই কুকিজগুলো তো এখন আর আমি খেতে পারি না, ওগুলো বাবানের বাবা ওরাই খায়। তো আমার জন্য এই মিলেটের বিস্কুট। তো বিস্কুটগুলো বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো কৌটোর মধ্যে আবার নতুন একটা প্যাকেট ঢেলে নিলাম। সকালের চা খাওয়াটা তো আমার হচ্ছেই না, বিকেলেও চা আর খাচ্ছি না, মানে চা থেকে ইস্তফা দিয়েছি। লিকার চা বিশ্বাস করো আমার খেতে একেবারেই ভালো লাগে না। চা খাবো না তবু ভালো, কিন্তু লিকার চা খুব একটা আমি খাবো না। যেদিন একটু চায়ের তেষ্টা হবে সেদিনের ব্যাপারটা আলাদা, কিন্তু রোজ রোজ লিকার চা মিষ্টি ছাড়া আমি একেবারেই খাবো না। তো যাই হোক, এদিকটাতে চাও বসিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে একটু বেরোবে, আর তারপর বাবানকে পড়ার থেকে ওই নিয়ে আসবে। ভিডিও এডিট শেষ করে তারপর একটু না গড়ালে যেন ভালো লাগে না, একটু রেস্ট নিতেই হয়। তো এদিকে তোমাদের দাদাভাই বাবানকে আনতে গেল, আর সেই ফাঁকে বিছানাটা আমি একটু ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদর যদি পরিপাটি টান না থাকে আমার যেন একেবারেই ভালো লাগে না। বিছানার চাদর কুঁচকে থাকলে ভীষণ রাগ হয়। ঘর বিছানা যেমনই হোক না কেন, সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা হয় তবেই সেটা ভালো লাগে। মানুষের তো ভালো লাগেই, তার থেকে সব থেকে বেশি নিজের মনটাও ভালো থাকে। সকালের দিকটাতে আজকে আর ডাস্টিং করা হয়নি, তো ভাবলাম ড্রেসিং টেবিলের ওপরটা একটুখানি এলোমেলো হয়ে রয়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিই। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের মনটাও বেশ ভালো লাগে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে একেবারেই ভালো লাগে না। আর আমার এই ড্রেসিং টেবিলের ওপরটাতে ছেলে একসময় একটা জিনিস রাখে, ছেলের বাবা একসময় একটা জিনিস রাখে, আমিও কখনো রাখি। আবার সেইগুলোকে ঠিকঠাক জায়গায় গুছিয়ে না রাখা পর্যন্ত শান্তি যেন একেবারেই পাই না। বিছানা ঝেড়ে তারপর ড্রেসিং টেবিল, আলমারি সমস্ত কিছু মুছিয়ে নিয়ে ঘরটা একবার ঝাড়ও দিয়ে নিলাম। সারাদিনে কতবার যে ঘরটা ঝাড় দিতে থাকি যে কি বলবো। তবে যেহেতু ঘরটা না এইরকম সিমেন্টের মেঝে আর অনেক পুরনো, তাই যতই পরিষ্কার রাখি না কেন দেখতে যেন একেবারেই ভালো লাগে না। দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া হলে না রাত্রেবেলায় আবার সেইগুলো দিয়ে খেতে একেবারেই ভালো লাগে না। সেই কারণে রাত্রেবেলায় ভাবলাম রুটি আর আলু ভাজা করি। তো এই দিকটাতে আলু ভাজা করে নিচ্ছি। তবে আজকে যেহেতু নিরামিষের দিন, আজ তো আর পেঁয়াজ দেওয়া যাবে না, তাই শুধুমাত্র এমনি আলু তেলের ওপরে ভেজে নিচ্ছি।
আমার আবার একটা লঙ্কা এর মধ্যে দিয়ে নিলে সেটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। তবে রাতে তো আমি খাচ্ছি না, শুধুমাত্র একটাই রুটি খাবো, তো সেই কারণে আর অত ঝামেলা করলাম না। আলু ভাজার মধ্যে লঙ্কা দেওয়াটা আবার বাবানের বাবা দুজনেই কেউই পছন্দ করে না। তো ওদিকটাতে আলু ভাজা বসিয়ে দিয়ে নিয়ে আটাটাও মেখে নিচ্ছি। একবারেই একটু বেশি করেই আটা মেখে নিচ্ছি, আজকেও হয়ে যাবে, আগামীকাল সকাল এবং আগামীকাল রাত দুবারেরই হয়ে যাবে। যখনই আটা মাখি আমি মোটামুটি ওই 3 বারের আটা মেখে নিই। তো আজকে রাত্রেবেলায় তো সবাই রুটি খাচ্ছে, বাবানের বাবা, মা এবং বাবা, 4 জনেই, আমিও একটা খেয়ে নেব। ওদিকে 2 কটা ভাত রয়েছে, দেখি বিড়ালটা যদি আসে ওই ভাত কটা দিয়ে দুধ দিয়ে বিড়ালটাকে দিয়ে দেব। মাছ থাকলে তো মাছ দিয়েই ওকে খেতে দিই, কিন্তু নিরামিষের দিনগুলোতে একটু যদি দুধ দিয়ে একটু ভাত মেখে দিই তাহলে দেখি বেশ খেয়ে নেয়। আর এদিকটাতে দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে, আটা মাখাও হয়ে গেছে। এইবার গরম গরম রুটি ভেজে সবাইকে খেতেও দিয়ে নেব। এখানে মা বাবার জন্য দুটো 4টে রুটি সেঁকে নিয়ে নিলাম। আর বাবা মা যেহেতু আলু ভাজা দিয়ে রুটি খাবে না, কারণ এই ঘরে তো দুধ রয়েছে, তার সাথে সন্দেশ রয়েছে, তার সাথে রয়েছে বোঁদে। তো মা আজকে বোঁদে করেছিল। এখন আর আমি বোঁদেটা খুব একটা করি না, কারণ আমি বোঁদে করলে আমি দেখেছি আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করেন না। ওনার নাকি হয় গলে যায়, আর না হলে নাকি কেমন দানা দানা থাকে, মানে পারফেক্ট বোঁদে আমি নাকি রান্না করতে পারি না। সেই কারণে আমার শাশুড়ি মাকে বলেছি যখন বোঁদে রান্না করবে সেটা বরঞ্চ তুমিই করে নিও। তো এই দেখো বেশ সুন্দর বোঁদে কিন্তু মা করেছে। তো যাই হোক, এই দিয়েই ওনারা খেয়ে নেবে। চলো ওনাদেরকে খেতে দিয়ে নিই। স্কুলে যখন পড়তাম তখন প্রতিদিনের টিফিনে আমার থাকতো রুটি আর আলু ভাজা, আমি ভীষণ ভালোবাসি, তবে পেঁয়াজ দিয়ে। রুটি করে নেওয়ার পর রুটি, বেলুন চাকি, তার সাথে ছাঁকনি সমস্তটাই আমি একটা এরকম ব্যাগের মধ্যে রেখে গার্ডার দিয়ে মুড়ে রেখে দিই, যাতে এর মধ্যে কোনো রকম নোংরা, আরশোলা, পোকামাকড় কিছুই না ঢুকতে পারে। তাহলে আজকের মতো আমার রান্নাঘর বন্ধ। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।